একটা বিচ্ছেদ কি কখনো সব সমস্যার সমাধান হতে পারে? বিচ্ছেদ কি জীবনে সুখ বয়ে আনে? না, একদমই না। বিচ্ছেদের পেছনে একটা দুঃখের গল্পই লুকিয়ে থাকে। হ্যাঁ, তবে যে দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ হয় তারা হয়তো বা সুখী হতে পারে, কিন্তু আসল ভুক্তভোগী তো হয় তাদের সন্তানেরা। কারণ একটা সন্তানকে সুস্থ পরিবেশে বড় করার জন্য মা বাবা দুজনের উপস্থিতি সমানভাবে প্রয়োজন। যে কোনো একজনের অনুপস্থিতিতে কিন্তু একটা সন্তান কখনোই সুস্থ পরিবেশ পাবে না। তাই আমার মতে কোনো কারণে যদি নিজের সংসার জীবনের ইতি টানতেই হয় বা বিচ্ছেদ ঘটাতেই হয়, তাহলে অবশ্যই সেটা সন্তান হওয়ার আগেই ঘটানো উচিত। তবে সবসময় এই বিষয়টা আবার এইভাবে বিবেচনাও করা যায় না, কারণ এই জিনিসটা কারোর হাতে বা নিয়ন্ত্রণে থাকে না। বিচ্ছেদ নানা কারণে হয়। কিছু মেয়ে আছে যারা কখনোই নিজের ইচ্ছায় নিজের সংসারটা ছাড়তে চায় না। আবার কিছু মেয়ে আছে যারা ইচ্ছাকৃতভাবেই নিজের সংসারটা ছেড়ে দিতে চায়। ঠিক তেমনি কিছু পুরুষ আছে যারা কতটা দায়িত্ব সহকারে নিজের সন্তান, স্ত্রী অর্থাৎ পরিবারের প্রতি তার দায়িত্ব পালন করে, অনেক যত্নে আগলে রাখে। আর কিছু পুরুষ আছে যারা পরিবারের প্রতি একদম উদাসীন। তো এই সমস্ত কারণেই কিন্তু অনেক পরিবারে অনেক সময় বিচ্ছেদ ঘটে, যেটা নিজেদের নিয়ন্ত্রণে বা হাতে থাকে না। তবে বিষয়টা অত্যন্ত দুঃখজনক। সবথেকে বেশি ভুক্তভোগী যারা হয় সেটা হচ্ছে সন্তানেরা। সাময়িক সময়ের জন্য হয়তোবা এটা থেকে আনন্দ পাওয়া যেতেও পারে, বা দীর্ঘ একটা কষ্টদায়ক বা অসুস্থ সম্পর্ক থেকে বের হওয়ার পর সাময়িক সময়ের জন্য হয়তোবা প্রথম দিকে একটু ভালো লাগে, কিন্তু আসল যুদ্ধ তো শুরু হয় বিচ্ছেদের পর থেকে। কারণ একটা পুরুষ মানুষ সহজেই সারভাইভ করতে পারে, বা তার দিকে সমাজ কিন্তু ওইভাবে আঙ্গুল তোলে না, যত আঙ্গুল কিন্তু একটা মেয়ের দিকে উঠানো হয়। তাই বাচ্চা সহ ডিভোর্সের পর একটা সিঙ্গেল মাদারের জীবনযাপন করা কিন্তু অতটাও সহজ না। আর একবার যদি কোনো মেয়ের নামের পাশে ডিভোর্সি ট্যাগটা লেগে যায়, তাহলে কিন্তু সমাজ তাকে একটু হলেও বাঁকা চোখেই দেখে। রিসেন্টলি একটা আপুর ব্লগ ভিডিও আমি অনেক আগ থেকে দেখি, আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। আপুটা মোটামুটি আর কি ফেমাস, কম বেশি সবাই তাকে চেনে। তো আমি আর পেজটা মেনশন করছি না। তো দেখলাম আর কি ওনার বিচ্ছেদ হয়নি, তবে বিচ্ছেদের মতনই অবস্থা প্রায়। বাচ্চাকে নিয়ে বাবার বাড়িতে চলে গেছে একেবারের জন্য। তো বিষয়টা দেখে অনেক বেশি খারাপ লাগলো। তো চারিদিকে এত ঘর ভাঙা, এত বিচ্ছেদ, এই সমস্ত কিছু দেখতে দেখতে না অনেকটা খারাপ লাগে। কারণ একটা মানুষ যখন একটা সংসার জীবন শুরু করে, তখন সে কতটা স্বপ্ন নিয়ে আর কি সেই সংসার জীবনটা শুরু করে। তো কোনো কারণে যদি বিচ্ছেদ ঘটে, তাহলে বিষয়টা কত কষ্টকর না। এই যে ধরুন আপনি প্রতিদিন আপনার সংসারটাকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছেন, একদিন যদি হঠাৎ করে দেখেন যে এই সংসারটা ছেড়ে আপনাকে চিরদিনের জন্য চলে যেতে হবে, তাহলে বিষয়টা কতটা কষ্টকর হয়। আর আমি না যে কোনো একটা জিনিস আর কি যদি দেখি অন্যের হলেও, সেখানে নিজেকে আগে ভেবে ফেলি। তো এটাই একটা সমস্যা, যার জন্য একটু বেশি ইমোশনাল হয়ে পড়ি। আজকে সকালে বড় মেয়ে আর মেয়েদের বাবা বাসা থেকে গেলে আমি আগে নিজের জন্য নাস্তা করে নিয়েছিলাম। কারণ আজকে আমি ঠিক করেই নিয়েছিলাম যে আমি নিজেকে একটু সময় দিব। কারণ দেখা যাচ্ছে অন্যান্য দিন সংসারের সব কাজ করতে করতে আমার সকালে খাওয়াই হয় না, একবারে দেখা যাচ্ছে দুপুরের খাওয়া হয়। তো আজকে ভেবেছি যে না, আমি সব কাজ বাদ রেখে আজকে আগে সকালের নাস্তাটা করে নিব। তো নিজের জন্য নাস্তা বানিয়ে নাস্তা করে তারপর হচ্ছে আস্তে আস্তে সংসারের কাজকর্মগুলা করতে লেগেছি। ওইদিকে কিন্তু মোটামুটি আমি সব কাজ কমপ্লিট করে এখন দুপুরে রান্নার আয়োজন করছি। শুধু ঘরটা মোছা বাকি আছে, রান্না করে তারপরে ঘরটা মুছে নিব। তো এই তো হচ্ছে আজকে রান্না করব কলমি শাক ভাজি, আর হচ্ছে করলা রান্না করব। বেশি করে পেঁয়াজ, আলু আর কাঁঠালের বিচি দিয়ে করলাটা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। করলা অনেকে রান্না খায় না, বা অনেক অঞ্চলে করলা রান্না খায় না, শুধু ভাজিই খায়। তবে আমরা করলা রান্না খাই, বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তো করলা রান্নার সময় যাদের তিতা লাগে তাদের জন্য আজকে ছোট্ট একটা টিপস দিচ্ছি। তো রান্নার আগে এইভাবে এই যে করলা তেলের উপরে দিয়ে সামান্য একটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিলে তারপরে কিন্তু করলাটা যদি রান্না করা হয়, তখন কিন্তু একটুও তিতা লাগে না। তো আমি প্রথমে এই যে করলা রান্না করে এরপর আলু, পেঁয়াজ আর কাঁঠালের বিচি কেটে রেখেছিলাম সেগুলা দিলাম। এখন সব মশলা টশলা অ্যাড করে তারপরে হচ্ছে রান্নাটা করে নিব। তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা একদিন রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আজ এখানেই বিদায় নিচ্ছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পেজটা ফলো করে সবাই আমার পাশেই থাকবেন।
আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।